কেনাকে মূলত দেখানোর জন্য আমরা গাবতলী গরুর হাট থেকে আপনাদের যুক্ত করেছি, এবং যেখানে মূলত পিকআপে গরুর যে পরিবহনের জন্য গরুকে আনা নেওয়া করা হচ্ছে এবং গরুকে নেওয়া হচ্ছে, সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যে বিশাল একটি লম্বা আহ লম্বা লাইন মূলত এক প্রকার লেগে রয়েছে, একের পর এক যখন যাচ্ছে, এবং এই পাশ দিয়ে মূলত সাভার, হেমাদপুর, দিয়াবাড়ির দিকে উত্তরার সড়ক দিয়ে যাওয়া যায়, এবং অনেকে হয়তো বা গাবতলী থেকে উত্তরার বাসিন্দারা মূলত গরু কিনছেন, এবং এপাশ দিয়ে ঘুরে মিরপুর বা মোহাম্মদপুর, ধানমন্ডি প্রতিটি এলাকায় মূলত যাওয়া যায়। অনেকে গাবতলী গরুর হাট থেকেই গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই জন্যই মূলত গাবতলী গরুর হাট থেকে কিনছেন। ইতিমধ্যে আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে মূলত সাধারণ সাধারণ মূলত গরু দেখতে আসছেন, কিনছেন, এবং অনেকেই ঘুরতেও আসছেন, এবং সবকিছু মিলিয়ে মূলত একটি তীব্র ব্যস্ত সময় পার করছেন গাবতলী গরুর হাটে। এবং আইন শৃঙ্খলা বাহিনীরও যে চরম ব্যস্ততা এবং যে চরম উদ্দীপনা রয়েছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী, পুলিশ কাজ করছেন। অপরদিকে মূলত শুধুমাত্র গরু নয়, ছাগলও অনেকে কিনে, যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী মূলত কিনছেন গরু বা পশু পাখি, এবং স্বেচ্ছাসেবকরা মূলত একটি বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য মূলত সাধারণভাবেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন। এবং অন্যদিকে মূল যদি বলে থাকি, যে এই গরু ছাগলের হাটে মূলত শুধুমাত্র আহ গরু এবং ছাগল নয়, ভেড়া, উট, দুম্বা সকল ধরনের পশু পাওয়া যাচ্ছে, এবং এতে করে মূলত স্বস্তি কিছুটা থাকলেও অস্বস্তির জায়গাটা হলো পরিস্থিতি এবং যানবাহন পরিবহনে, এবং সবকিছু মিলিয়ে পুরো গাবতলী এলাকায় একটি জমজমাট পরিস্থিতি রয়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কেমন পরিস্থিতি রয়েছে গাবতলী গরুর হাটে, এবং সেই জায়গা থেকে পিকআপ ভ্যানের যে দৌরত্ব এবং পিকআপ ভ্যান দিয়ে যে গরু পরিবহন করা হচ্ছে, সেই পরিবহনে মূলত কিছুটা স্বস্তি দিলেও সড়কের স্বস্তি মূলত নেই বললেই চলে। এবং অনেকেই আশা করছেন যে তার প্রিয় গরুটি, তার প্রিয় বাছুরটি কিংবা পশুটি বিক্রি হবে, কিন্তু যেটা মূলত বিক্রি হবে না, সেই জায়গা থেকে আগামী বছরে আবার সেই আশা বাঁধবে। এবং অন্যদিকে ক্রেতা সাধারণ শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আসছেন, এবং কিছু সরঞ্জাম মূলত কিনছেন আগামীকালের কুরবানির জন্য। এবং আগামীকালের পবিত্র ঈদুল আজহা, এবং সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ক্রেতা সাধারণ তারা মূলত আসছে, এবং সময় নিয়ে গরু বাছাই এবং দর দাম করে কিনছেন। এবং আশা করা যাচ্ছে যে আগামীকাল সুস্থ স্বাভাবিকভাবে তারা গরু কোরবানি বা পশু কোরবানি দিতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, রাজধানীর গাবতলী গরুর হাটে ইতিমধ্যে যে ব্যস্ততা রয়েছে, সেই ব্যস্ততা। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.